আশরাফপুর ভোটার এলাকা এবং এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের অনেকটা টিয়ারশেল সহ নানানভাবে চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং বিজিবিকে লক্ষ্য করে আমরা দেখেছি যে ককটেল ছুটতে এবং কিছু ককটেল আমরা দেখেছি পড়ে আছে অবিস্ফোরিত অবস্থায়। এখন এই এলাকা বিজিবির নিয়ন্ত্রণে। খবর সংগ্রহ করুন, আমরা প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমরা এবারে যেতে চাই আমাদের সহকর্মী রাসেল আহমেদের কাছে। তিনি রয়েছেন বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। রাসেল, আপনার ওখানে কি অবস্থা দেখছেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিনা? কিছুক্ষণ আগে রাব্বি যোগ দিয়েছিলেন, তিনি যেমনটি বলছিলেন যে কেন্দ্র দখল, হামলার অভিযোগ পাওয়া গেছে। আপনার কেন্দ্রে তো বেশ কিছুক্ষণ ধরেই অবস্থান করছেন। ভোট দিতে গিয়ে ভোটাররা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি? বৃষ্টি, আমি যেই কেন্দ্রটিতে আছি এখানে ভোটারদের উপস্থিতি বেশ স্বাভাবিক, অর্থাৎ এখন পর্যন্ত যে ভোটারদের লম্বা লাইন আপনি দেখতেই পাচ্ছেন, আমার দুই পাশেই আসলে ভোটারদের যে লম্বা উপস্থিতি লক্ষ্য করা গেছে, কিন্তু ভোটের গতি বেশ মন্থর। এখন পর্যন্ত আমার কাছে এই কেন্দ্রের যে মোট ভোটার, একটি কেন্দ্রে ভোটার হচ্ছে 2754 এবং আরেকটি কেন্দ্রে ভোটার হচ্ছে 1885 এবং আমি গড় করে দেখেছি ভোটের উপস্থিতি সকাল 10টা পর্যন্ত উপস্থিতি বেশি, কিন্তু ভোট গ্রহণ হয়েছে মাত্র 10 ভাগ। এটি আসলে গতি যদি চলমান থাকে, অর্থাৎ সব ভোটার উপস্থিত আছেন কিন্তু গতি একই, তাহলে হয়তো 40 ভাগের বেশি ভোট কাস্ট হওয়ার কথা নয়। একটু জানতে চাই, আপনি কতক্ষণ আগে এসেছেন এই লাইনে? আমরা 7টার দিকে আসছি, এখনো ভোট দিতে পারিনি। 3 ঘন্টা হলো, 7টার বেশি মানে 4 ঘন্টা পার হলো, এখনো আমাদেরকে বলে কাগজ ঠিক নাই, কেউ তিনবার ঘুরাইয়া এবার এখন আনছে আগের জায়গাতে। আপনি কখন এসেছেন? 8টা বাজে। 8টা বাজে লাইনে দাঁড়িয়েছেন কতক্ষণ হয়েছে? 8টা বাজে লাইনে দাঁড়াইছি, অন্য লাইনে আছি। আমরা পাবে হয়ে যাইতেছে। আপনি কতক্ষণ হয়েছে লাইনে দাঁড়াইছেন? আমরা 8টার সময় আছি। 8টা থেকে লাইনে আছেন, এতক্ষণ কেন লাগছে? বলতে পারিনি। যারা আসলে এখন পর্যন্ত লাইন ধরে এসছেন, যে চিত্রটা আমি পুরুষ ভোটারদের ক্ষেত্রে লক্ষ্য করছি, যে যারা লাইন ধরে মূলত এসছেন তারা দীর্ঘক্ষণ, কেউ 8টা কেউ 9টা এরকম, অর্থাৎ কয়েক ঘন্টা পার হচ্ছে। ভোটের গতিটা বেশ, আমরা বুঝতে পেরেছি বেশ দীর্ঘ সময় ধরে ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। গোবিন্দপুরের যে কেন্দ্রটি আছে 27 নং ওয়ার্ডের মধ্যে, সেই কেন্দ্রটি থেকে বিএনপি সমর্থিত যে পোলিং এজেন্ট আছেন, সেই পোলিং এজেন্টদেরকে আওয়ামী লীগ সমর্থিত পোলিং এজেন্টরা বের করে দিয়েছিলেন কেন্দ্র থেকে। পরবর্তীতে এই মেয়র প্রার্থী নিজে গিয়ে সেখানে সেই পোলিং এজেন্টদেরকে তাদের বুথের মধ্যে ফিরিয়ে অথবা বসিয়ে দিয়ে এসেছেন। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাচ্ছে পুলিশ। ভোট গ্রহণ চলাকালে বেশিরভাগ কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মী সমর্থকদের বিভিন্নভাবে হয়রানির খবর পাওয়া যাচ্ছে। অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ক্যাডাররা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোটদানে বাধার সৃষ্টি করছে। নৌকার প্রার্থীর লোকেরা এলাকায় এলাকায় মহড়া দিচ্ছে, যাতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে ভোট গ্রহণে ধীর গতি অবলম্বন করছে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা। বাহিরে লম্বা লাইন থাকলেও ভোট কাস্টিং যাতে কম হয় সেজন্যই এই ব্যবস্থা করছে।